মেসির স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাবর্তন সবই ফুটবলের গল্প। তার পথ চলা হয়ে উঠেছে এক বিরল সংগ্রামের গল্প। প্রত্যাশা চাপকে শক্তিতে রূপান্তর করে, সমালোচনাকে প্রেরণায় বদলে প্রতিবারই তিনি ফিরেছেন, নিজেকে করেছেন শানিত আর উজ্জ্বল। মেসির এই প্রত্যাবর্তনের গল্প তাই কেবল ফুটবলের নয়, এটি স্বপ্ন দেখার সাহস এবং হার না মানার এক অনবদ্য উপাখ্যান। MLS কাপ ফাইনালের আগে লিওনেল মেসি জানালেন, ইন্টার মায়ামির সঙ্গে আরেকটি ফাইনালে পৌঁছানো তার কাছে বিশেষ কিছু। নতুন ক্লাব, নতুন লিগ, তবু জয়ের ক্ষুধা একই। মাসচেরানোর সঙ্গে প্রতিপক্ষ বিশ্লেষণ, ভিডিও দেখা, ট্যাকটিক্যাল কাজ সব মিলিয়ে তার দল এখন দুর্দান্ত ফর্মে। মেসির মতে MLS-এর সময়সূচি ইউরোপের চেয়ে অনেক ভিন্ন। লম্বা সফর, শারীরিক খেলা সবই চ্যালেঞ্জিং। জয়ের প্রত্যাশা নিয়ে মেসির ভাবনাও খুব মানবিক। বললেন, বড় ক্লাবে খেলার চাপ, প্রতি মৌসুমে সব জেতার বাধ্যবাধকতা তাকে কখনো কখনো উপভোগ করতে দেয়নি। সময়ের সাথে তিনি শিখেছেন জয়ের পিছনে ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য অনেক। শৈশবের কথা বলতে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি। নিউয়েলসের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন, 13 বছর বয়সে বার্সেলোনায় পারি, এই স্বপ্নের পথ তার কল্পনার চেয়েও বড় হয়ে উঠেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও আশাবাদী মেসি। দলের মানসিকতা, কঠোর পরিশ্রম, স্কালোনির সান্নিধ্য সবই এই দলকে বিশেষ করে তুলছে বলে তার বিশ্বাস। স্কালোনি ও গার্দিওলা এই দুই কোচের প্রতি তার ভালোবাসা ও সম্মানও স্পষ্ট। স্কালোনির সাথে তার সম্পর্ক আর গার্দিওলার ফুটবল দর্শন, মেসি মানেন দুজনেই তার ক্যারিয়ার বদলে দিয়েছেন। সবশেষ 2026 বিশ্বকাপ নিয়ে মেসির মন্তব্য সবচেয়ে সরল। তিনি বলেছেন তিনি থাকবেন, আর না পারলে অন্তত দর্শক হয়েই দেখবেন। পরিবার, স্বাভাবিক জীবন, রোজারিও ফেরার আনন্দ সব মিলিয়ে মেসি জানিয়ে দিলেন, কিংবদন্তির আড়ালে লুকিয়ে আছে একজন খুব সাধারণ মানুষ। ফারহান ইহসান এখন।